আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তা'তিয়াজ যাকাতা ওয়া তাসিলুর রাহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওই আরাবিয়ান লোককে বললেন, তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত বندگی করো। আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরকিয়াত মনের মধ্যে ঢুকানোই যাবে না। এই কাজটা না করলে আজ বিপদে পড়তাম। নৌকা চালাচ্ছে মাঝে তুফান শুরু হয়ে গেছে। এখন সবাই আল্লাহর নাম ডাকতে শুরু করেছে, আল্লাহ এই তুফান থেকে আমাকে বাঁচাও। যখন তুফান থেকে মুক্তি পেয়ে যখন আমরা কিনারে আসি, বলি এই মাঝিটা অনেক ভালো ছিল বিধায় আজ বেঁচে গেছি। শিরকিয়াত কার সাথে করলাম? ওই মাঝি আমাকে কিনারে আনলো নাকি আল্লাহ আমাকে দয়া করে কিনারে আনলো? কি আনলো? আল্লাহ আনলো, কিন্তু আমরা শিরকিয়াত করলাম কার সাথে? আল্লাহর সাথে। যে মাঝি ভালো ছিল বিধায় আমি কিনারে আসছি। এজন্য আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কখনো শিরকিয়াত করা যাবে না। ওয়া তুকিমুস সালাত, এবং নামাজ আদায় করো, নামাজ ঠিকমতো আদায় করো। ওয়া তুতিয়াজ যাকাত, এবং যাকাত আদায় করো। সম্পদের যে যাকাত এসেছে, যাকাত ঠিকমতো আদায় করে দাও। এই যাকাত যদি আমরা আদায় করি, বর্তমান সময়ে মনে করি আমরা 50 মণ ধান পেয়েছি, এখান থেকে যদি 50 কেজি আমি গরিবদেরকে দিয়ে দেই, আমার 50 কেজি লস হয়ে গেল। 5 কেজি দিয়ে বলে কি আমার যাকাত আদায় হয়ে গেছে। 10 কেজি দিয়ে বলে আমার যাকাত আদায় হয়ে গেছে, কিন্তু আমি কি যাকাত সম্পূর্ণভাবে হালালভাবে যাকাত দিয়েছি? এই যে পাটের সিজন গেল কিছুদিন আগে, অনেক মানুষ 40 মণ 50 মণ 60 মণ পাট পেয়েছে। 10 কেজি দিয়েই বলে আমার আদায় হয়ে গেছে হুজুর, সব দিয়ে দিয়েছি। অথচ সে 50 মণে 50 কেজি যাকাত আসছে, 10 কেজি দিয়েই বলে আর 40 কেজি নাই, বলে আমার দেওয়া হয়ে গেছে। সে চিন্তা করে যদি 50 মণ থেকে আমি 50 কেজি দিয়ে দেই, তাহলে আমার 1 মণ 10 কেজি আমার কমে গেল, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে বরকত দান করবেন। বলে কেমন বরকত? আল্লাহর হাবিব বলেন, এই বছর তোমাকে আল্লাহ যেই ফসল দিয়েছে, আগামীতে এর থেকেও ভালো ফসল আল্লাহ তোমাকে দান করবে। অথচ যাকাত আমরা ঠিক মতো দেই না। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরাবিয়ান লোক আবু আয়ুবকে বলতেছেন, ওয়া তাসিলুর রাহিম, আত্মীয়তা ছিন্ন করো না। আত্মীয়তা ছিন্ন করো না। আত্মীয়তা যে ব্যক্তি ছিন্ন করবে, সে এমনিতেই জান্নাতে যাবে না, কোনো সুযোগ তার জান্নাতে যাওয়ার নাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, ভাই ভাই দ্বন্দ্ব লেগে জমি লেগে ভাইকে ভাই পরিচয় দেয় না। ভাই দুই বোন, বোন দুজনের সম্পদ 2 ভাই রেখে দেয়, বোনদেরকে হক আদায় করে না, দেয় না। বলে বোন, দুদিন পর তো আমার বয়সে তুই আমার ঘরে খাবি। এই কাজটা ছোট ভাই বেশি করে। বর্তমান সময়ের একটা নীতি হয়ে গেছে, 2-4 ভাই যেই থাকুক না কেন, বড় ভাইরা যুদ্ধ হইতে হইতে মা বোন এসে ছোট ভাইয়ের ঘরের মধ্যেই ঢোকে, ছোট ছেলের মধ্যেই ঢোকে। কথা বলেন ঠিক না? এই ছোট ভাই যতই ভালো জানুক বোনকে, এই ভাই ছোট ভাই ভালো জানছে একমাত্র সম্পদের দিকে তাকায়, যে আমি তো আমার মাকে দেখতেছি, বাবাকে দেখতেছি, বোনদেরকে তো আমার ঘরে খাওয়াচ্ছি। 2 দিন পর বোনকে ফুকুবাকি দিয়ে জমিগুলো লিখে নিয়ে যায়।
বাবা দিয়ে গেছে, বাবা মৃত্যুর আগে দিয়ে গেছে, সন্তানদেরকে জমি বুঝিয়ে দিয়ে গেছে এবং মাকেও কিছু জমি দিয়ে গেছে। এই জমি দেখা যায় কি করে, ওই মা ছোট সন্তানের ঘরে খাওয়ার কারণে পালাইয়া ওই সন্তানকে নিয়ে সুন্দর করে দলিল করে দিয়ে আসে নাই। অথচ ওই জমি যেটুক আছে ওটুক অধিকার কার? সমস্ত সন্তানের অধিকার। অথচ কি করে বর্তমান ওই মা পালাইয়া গিয়ে ওই জমিটুকু ছোট সন্তানকে লিখে দেয়, দুদিন পর ভেজাল লেগে যায়। বড় ভাই ছোট ভাইকে পরিচয় দেয় না, ছোট ভাই বড় ভাইকে পরিচয় দেয় না, বোন তার ভাইকে পরিচয় দেয় না। বলে কেন? বলে ও আমার সম্পদ খেয়েছে। অথবা 1 লক্ষ টাকা দিয়ে কিনে 50,000 টাকা দিয়ে আর 50,000 টাকা ঘুরাইতে ঘুরাইতে জীবন ত্যাগ, বা বোন অতিষ্ঠ হয়ে আর সেই টাকা ভাইয়ের কাছে চায় না। এভাবেই তো আত্মীয়তা ছিন্ন করে দেয়। মামাকে মামা পরিচয় দেয় না। বলে কেন পরিচয় দেয় না? বলে আমার মা তোমার কাছে জমি পায়, মায়ের অংশ থেকে জমি পায়, জমি তুমি আমাকে দাও না, আমার মাকে তুমি ঠকাইছো, তোমার সাথে আমার আত্মীয়তা রাখা কোনো সম্ভব নয়। এভাবে মামাকে ভাগ্নে পরিচয় দেয় না, বোন তার ভাইকে পরিচয় দেয় না। জমি জমার ভেজাল জমি জমার জায়গায় থাকবে, তবে আপনের রক্তের টান রক্তের মধ্যেই থাকবে। এই জন্যই আল্লাহ বলেন ওয়াতাসিলুর, আল্লাহর হাবিব বলেন ওয়াতাসিলুর রহিম, আত্মীয়তা ছিন্ন করো না। যত প্রকারে বিপদ আসুক না কেন, আত্মীয়তা ছিন্ন যখন তুমি করে দিবে, তুমি আল্লাহর মেহমান হইতে পারবে না। তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এজন্য আল্লাহর হাবিব প্রথম বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বরে বললেন ওয়াতুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তৃতীয় নম্বরে বললেন নামাজ ঠিকমতো আদায় করো। চতুর্থ নম্বরে বললেন ঠিকমতো যাকাত দাও। পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বললেন আত্মীয়তা ছিন্ন করো না। অথচ আবু আইয়ুব গিয়েছিল কিসের জন্য? জান্নাত খোঁজার জন্য। আল্লাহকে কিভাবে পাওয়া যায় এটা খোঁজার জন্য। যখন আল্লাহর হাবিবের কাছে গেল, তখন আল্লাহর হাবিব বললেন কি, যে এই 5টা কাজ তুমি সর্বদা, এই 5টা কথার উপর তুমি চলবে, আল্লাহর প্রতি তুমি তাওয়াক্কুল রেখে কাজ করে যাবে, আল্লাহ মৃত্যুর পর তোমাকে জান্নাত দান করবে।